বিকেল বিকেলে বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য। মা পেছন থেকে দাঁড়িয়ে থাকে যতদূর আমাদেরকে দেখতে পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আমি তন্দ্রা। দেখো রেডি হয়েছি। সকালে মা যেতেই দিল না, রান্না করে খাওয়া দাওয়া করে পাঠাচ্ছে। যত বারণ করবো কিচ্ছু জিনিস নিয়ে যাব না, এক ভর্তি ব্যাগ বানিয়েছে নিয়ে যাওয়ার জন্য। দেবাশিস তো এমনিই কিছু নিয়ে যেতে চায় না, তো মাম্মারও অনেক জিনিস আছে। দিদা ঠাকুমা মাসি সবাইকার ব্যাগ আছে, কারণ মাসিমণি বর্ধমানে নামবে। যাচ্ছে মাসিমণির বাড়ি। মাসিমণির শরীরটা একটু খারাপ, তাই মাসিমণির সাথে কয়েকটা দিন থাকবে। মা হলে যাওয়া হয়, মায়ের মন তো কিছুতেই মানতে চায় না। এদিকে আমার দিদির ছেলেটার এত মন খারাপ ওর বোনের জন্য, কি বলবো। ওরও মন খারাপ, সবাই চলে যাচ্ছে। আমার একটু ভালো লাগছে, কারণ আমার সাথে বোন ঠাকুমা যাচ্ছে। না হলে তো মনটা এই দিক দিয়েই পড়ে থাকে। বাড়ি যাবার সময় এত মন খারাপ করে না, মা সেই তাকিয়েই থাকে। তো এবারে মাকে গিয়ে ফোন করলাম। এখন আছি আমরা বর্ধমানে। মাসির বাড়ি হচ্ছে আমাদের তেলিপুকুর তেজগঞ্জে। তো দিদা যাচ্ছে মাসির শরীর খারাপের জন্য। আর দিদাকে দেখে কেমন একটা লাগছে। হঠাৎ করে দিদার দাদু মারা গেল, তো দিদা লাল শাঁখা সিঁদুর পরতে খুব ভালোবাসতো। তো দেবাশিস সেই জন্যই চাপাচ্ছে। মাসিরও পাটা ভাঙা, মায়েরও শরীর খারাপ হয়, মাসিরও শরীর খারাপ হয়। আর দিদা শুনে থাকতে পারে না, শুধু এই ঘর ওই ঘর করে, ছুটে ছুটে চলে যায়। নিজের হাজার কষ্ট, হাত পা ভাঙা সব। তো সেই জন্য দিদা যাচ্ছে আবার মাসির শরীর খারাপের জন্য। দিদাও যতক্ষণ দেখতে পারবে আমাদেরকে তাকিয়ে থাকবে। এই জন্য এই মানুষগুলোর জন্য না খুব মন খারাপ হয়। চলে গেল, এরপর আমরা চলে যাবো। আমাদের যেতে প্রায় 2.5-3 ঘন্টার মতো লাগবে। মাম্মাও ঘুমিয়ে গেছে। ফাইনালি আমরা অনেকটা চলে এসেছি। আর মাঝখানে এসে আমরা লেস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ঠাকুমারও শরীরটা খুব খারাপ, বমি করছিল। আমরা বিশ্বকর্মা গেটের কাছে চলে এসেছি। বাড়ির খুব একটা নয়, একটু অল্প বলতে পারো। এখান থেকে ফাইনালি চলে এলাম বাড়ি। অনেক শান্তি। তাই ঠাকুমাকে দেখাচ্ছি। ঠাকুমা ফার্স্ট টাইম এলো তো, ঠাকুমাকে দেখছি আর বলছে মাথা আমার সব ঘুরে যাচ্ছে। ফাইনালি দেবাশিস নিয়ে এসছে রোল। ঠাকুমার শরীর খারাপের জন্য শরবত করেছি, ঘুমাচ্ছে এখানে। আমরা বল খেলছি চলে এসেছি শ্বশুর বাড়ি। এখন আর ঘুম নয়, অনেক দায়িত্ব। তাই টেবিল ফেবিল পরিষ্কার করছি, রান্নাবান্নাও করতে হবে, অনেক দায়িত্ব এখন আমার ওপর। তো ঠাকুমা পোস্ত খেতে খুব ভালোবাসে, তাই পোস্ত রান্না করছি, আলু ভাতে, এইসব খাবার খেতে খুব ভালোবাসে। মাছও নিয়ে এসছে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।